বন্ধুরা সবাইকে স্বাগত তাকত স্টাডি চ্যানেলে। তো দেখো, তোমরা যারা এই 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারি আইটিআই কলেজে ভর্তি হতে চাও, তো তোমাদের জন্য ফাইনালি দেখো এখানে একটা গুড নিউজ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারি আইটিআই বা কারিগরি ভবন বলবো আমরা, তো কারিগরি ভবনের তরফ থেকে একটা তোমাদের জন্য কিন্তু গুড নিউজ এটাই যে দেখো, তোমাদের যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এই ফর্ম ফিল আপে কিন্তু অনেক বড় এখানে কিছু পরিবর্তন এনেছে। অর্থাৎ সেই পরিবর্তনগুলো সম্পর্কে তো আমি অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তার আগে বলতে চাই যে দেখো, এখানে তোমাদের এক্সাম তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এক্সাম, তারপরে কত টাকা তোমাদের ফি লাগবে, প্লাস এদিকে হচ্ছে কি মেরিট লিস্ট তোমাদের কিভাবে তৈরি হবে, এ সম্পর্কে কিন্তু তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, এবং এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট তোমাদের সব কিন্তু সমস্যা এখানে ক্লিয়ার করার আমি চেষ্টা করব। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো কমেন্টের মাধ্যমে। ওকে, তো তাকত স্টাডি চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। দেখো এখানে নোটিশে আমাদেরকে কি বলেছে, নোটিশটা আগে দেখে নিই। দেখো, তো দেখো এটা হচ্ছে নোটিশ, এবং নোটিশের উপরে তোমরা দেখছো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কারিগরি ভবন। ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এবং মেমো নাম্বারটাও কিন্তু এর এখানে দেওয়া আছে। এটা ওর এর আর কি মেমো নাম্বার, এবং এই ডেটে কিন্তু এটা আমাদের পাবলিশ হয়েছে এই নোটিশটা। এখানে কিছু এখানে লিখেছে নোটিফিকেশন সম্পর্কে, এগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। তবে মেইন যে বিষয়গুলো আছে এখানে এজ সম্পর্কে, তো এজ যদি আমি তোমাদেরকে বলি, এখানে দেখো দুটো আছে, এখানে পলিটেকনিক প্লাস আইটিআই দুটোর ক্ষেত্রেই কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদের এজ থেকে শুরু করে তারপরে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে সব কিছু। তো এখানে আমি তোমাদেরকে আইটিআই এর যে কোয়ালিফিকেশন এবং আইটিআই সম্পর্কে যেটা আর কি বলেছে সেগুলো সম্পর্কে এখানে বলছি। যেহেতু এই চ্যানেলটা আমাদের আইটিআই স্পেশালি আর কি চ্যানেল, আইটিআই শুধু স্পেশালি নয়, এখানে আইটিআই এর সঙ্গে সঙ্গে তোমরা যারা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে সব কিছুর জন্য, তো এই চ্যানেলে দেখো আমি তোমাদের ডিপ্লোমা সম্পর্কিত এখানে দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত আইটিআই এর এখানে দেখো, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এখানে 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে, এবং স্পেসিফিক ইনফরমেশন এজের কথা দেখো, বয়স এখানে আমাদের কি লাগবে। তো বয়স দেখো এখানে আমাদেরকে বলছে যে মিনিমাম যে এজ লিমিট অবশ্যই তোমাদের 14 বছর হতে হবে, এবং এই যে 14 বছর যে তোমাদের বয়সটা হতে হবে, বয়সটা কিন্তু অবশ্যই তোমাদের 1/8/2026 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 14 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ তোমাদের বয়স কিন্তু অবশ্যই 1/8/2012 আগে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। 1/8/2012 আগে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যদি তোমাদের মধ্যে এই কোয়ালিফিকেশনগুলো থেকে থাকে। কি কি কোয়ালিফিকেশন এখানে বলেছে, তো দেখো কোয়ালিফিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলেছে যে ই গ্রুপের জন্য, যেহেতু এখানে আমি তোমাদেরকে বলেছি যে আমাদের আইটিআইতে দুটো কিন্তু ট্রেড থেকে থাকে, একটা এম গ্রুপের ট্রেড আর একটা ই গ্রুপের ট্রেড। ই গ্রুপের ট্রেডের ক্ষেত্রে দেখো এখানে আমাদের যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনটা হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে গিয়ে 8 পাস বা এর ইকুইভ্যালেন্ট যদি তোমাদের কোনো এক্সামিনেশন তোমরা দিয়ে থাকো, তাহলে সেটা যদি তোমরা পাস করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই আইটিআই এর ই গ্রুপের ট্রেডে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। আর অবশ্যই বয়সটা যে বললাম, বয়সটা অবশ্যই এই 1/8/2012 আগে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে, এবং 1/8/2026 অনুযায়ী তোমাদের কিন্তু 14 বছরের মধ্যে বয়স হতে হবে। যে কোনো একটা দিয়ে তোমরা ক্লিয়ার করে নিয়ে নাও যে তোমাদের ডেট অফ বার্থ 14 বছরের মধ্যে হচ্ছে কিনা। এটা হয়ে গেলো ই গ্রুপ। এরপরে হচ্ছে গিয়ে এম গ্রুপ। দেখো এম গ্রুপে ভর্তির জন্য আমাদের অবশ্যই পাস কিন্তু করতে হবে, বা অ্যাপিয়ারিং যদি তোমরা থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে এম গ্রুপের ট্রেডের ভর্তির জন্য অবশ্যই আমাদেরকে মিনিমাম 10th পাস, বা যেটাকে আর কি আমরা মাধ্যমিক পাস বলে থাকি, তো মাধ্যমিক পাস কিন্তু আমাদের করে থাকতে হবে। সেটা অবশ্যই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে এম গ্রুপের যে ট্রেডগুলো আছে এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকে তোমরা বলছো যে আমরা তো এই বছর এই 2026-এ মাধ্যমিক দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কি আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো? তো দেখো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরাও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে
এখানে লেখাই আছে অ্যাপিয়ারিং। তো তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং যখন তোমাদের আর কি রেজাল্ট চলে আসবে তারপরে কিন্তু তোমরা এখানে পুরো যে আর কি ফর্মটা আছে সেটা কিন্তু পরবর্তীকালে তোমাদের যে রেজাল্টের যে আর কি মার্কশিট থেকে শুরু করে নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে পুট করতে হবে। বা দেখো এখানে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা 2026-এ আর কি মাধ্যমিক দিচ্ছ, তো সেক্ষেত্রে তোমরা দিয়েছো আর কি 2026-এ মাধ্যমিক, তো সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা একটু ওয়েট করো, কেননা তোমাদের যে আর কি রেজাল্ট যখন তোমাদের পাবলিশ হওয়ার পরেও কিন্তু তোমাদেরকে 1 সপ্তাহর মতো কিন্তু এখানে সময় দেওয়া হয়ে থাকে ITAE এর তরফ থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য। ওকে, তো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে তোমরা যারা এই 2026-এ মাধ্যমিক দিয়েছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা। তোমরা অবশ্যই পারবে, তোমাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট করে এখানে সময় কিন্তু দেওয়া হবে। তো সেই সময়ের মধ্যে কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা হয়ে গেলো আমাদের এম গ্রুপ সম্পর্কে। এরপরে দেখো এখানে আমাদেরকে বলেছে যে অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি দেখো, তোমরা যদি ছেলে হয়ে থাকো তাহলে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই এখানে 200 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি বাবদ অর্থাৎ ফর্ম ফিল আপ বাবদ তোমাদেরকে দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে মেয়েরা আর কি যে কোনো ক্যাটাগরির হও না কেন, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই 100 টাকা দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে 100 টাকা আর ছেলেদের ক্ষেত্রে 200 টাকা। যে ক্যাটাগরিরই হও না কেন, এখানে কোনো ক্যাটাগরি কিন্তু স্পেশালি বলেনি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। এরপরে দেখো এখানে 5 নম্বরে একটা এখানে বলেছে যে মেরিট লিস্ট অফ পলিটেকনিক এবং ITAE, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্ট যে আর কি তৈরি হবে সেটা কিভাবে হবে। তো দেখো মেরিট লিস্টের যদি ভাই আমি তোমাদেরকে কথা বলি, তাহলে মেরিট লিস্টের ক্ষেত্রে এখানে 50% করে কিন্তু নেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে টোটাল, এখানে আমি 10th ক্লাসের একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, পরবর্তীকালে না হলে আমি আরও তোমাদেরকে ভালো করে বোঝাবো, এটা নিয়ে স্পেশালি আর কি তোমাদেরকে আমি জানাবো। তো প্রথমত এখানে জাস্ট সংক্ষেপে একটু জেনে নিয়ে নাও যে তোমাদের 10th পাস অর্থাৎ মাধ্যমিকে তোমাদের যে টোটাল আমাদের কতর মধ্যে পরীক্ষা হয়েছে, 700-র মধ্যে। তো 700-র মধ্যে অর্ধেক করো 50% তোমাদেরকে নিতে হবে। 700-র মধ্যে কি বললাম, 700-র মধ্যে তোমাদের 50% বের করতে হবে, 50%। তারপরে ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের কথা বলছি, অঙ্ক যে আর কি আছে, অঙ্কে তুমি যত নাম্বার পেয়েছো তার 50% তোমাকে নিতে হবে। অর্থাৎ ধরো আমাদের অঙ্কে কেউ তোমরা 100-তে 100 পেয়েছো, তো এই 100-র মধ্যে 50% কিন্তু তোমার নেওয়া হবে, অর্থাৎ 50 নাম্বার এখানে নেওয়া হলো অঙ্ক থেকে। তারপরে এদিকে ফিজিক্যাল সায়েন্স যে আর কি আমাদের সাবজেক্ট আছে, এখানেও দেখা গেল তুমি 100-র মধ্যে 100ই পেয়েছো, তো এই 100-র মধ্যে কিন্তু 50 নেওয়া হবে, 50% নেওয়া হবে। আর এদিকে 700-র মধ্যে 50% তোমার নেওয়া হবে, ওইদিকে 700-র মধ্যে 50% মানে হচ্ছে গিয়ে 350। তো এই টোটাল নাম্বারটা মিলে কিন্তু তারপরে গিয়ে তোমার কিন্তু এখানে মেরিট এখানে তৈরি হবে। ওকে, এটা জাস্ট সিম্পলভাবে তোমাদেরকে একটা বোঝালাম যে 350 তারপরে 50 আর এদিকে 50, এটা নিয়ে তোমাদের মেরিট তৈরি হবে। তারপরে সেই মেরিটের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে বাদবাকি যে আর কি এখানে আর কি আমাদের কাউন্সেলিং প্রসেস বা সিট যে আর কি পাবে কিনা সেটা কিন্তু তোমরা এখানে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে তোমরা তারপরের যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পেরোবে। বাট মেইনলি হচ্ছে গিয়ে এগুলো কিন্তু এই যে আর কি ধাপগুলো আছে এগুলো কিন্তু মানে মেরিট যে আর কি তোমাদের তৈরি হবে সেটা কিন্তু এই নিয়মে কিন্তু তৈরি হবে। আর এখানে দেখো এই নিয়মটা কিন্তু আমরা 2025-এ যে আর কি আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল আর কি, 2025 থেকে কিন্তু এই নিয়মটা কিন্তু ফের চালু হয়েছে। এর আগে যদি বলি তো এর আগে কিন্তু আমাদের মাধ্যমিকে যে আর কি টোটাল যে নাম্বারটা আছে আমাদের, অর্থাৎ 700-র মধ্যে দেখা গেল তোমরা কেউ 400 পেয়েছো, তো এই যে 400 নাম্বারটা পেয়েছো এই নাম্বারের ভিত্তিতেই কিন্তু ডিরেক্টলি তোমাদের মেরিট তৈরি হয়েছিল। বাট 2025 থেকে এখানে আমাদের চালু করেছে যে তোমাদের মাধ্যমিকে যে টোটাল নাম্বার আছে, টোটাল নাম্বার প্লাস এখানে আমাদের ম্যাথামেটিক্সে যে তোমাদের নাম্বার আছে টোটাল নাম্বারে 50% প্লাস ফিজিক্যাল সায়েন্সে যে আর কি তোমাদের নাম্বার আছে তার 50% নিয়ে এখানে কিন্তু তোমাদের মেরিট তৈরি হবে। এ নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত পরবর্তীকালে জানাবো। আর এখানে স্পেশালি দেখো এখানে 4 নাম্বারটা যদি আমরা দেখি তো এর আগের বছরও আমরা দেখতে পেয়েছি যে 50% যে ডিস্ট্রিক্ট কোটা আমাদের থেকে ITAE-তে সেটা কিন্তু আমাদের এই সকল জায়গায় কিন্তু এই বছরও থাকছে না। কথায় সেটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোটা উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য ডিস্ট্রিক্ট, কলকাতাতে থাকছে না, তারপরে সাউথ 24 পরগনা, তারপর নর্থ 24 পরগনা, তারপরে হাওড়া অ্যান্ড সাব ডিভিশন এখানে নেমলি কল্যাণী আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড চন্দননগর, তারপরে শ্রীরামপুর, তারপরে চিনসুরা আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট। এই যে সকলের কি জায়গা আছে, এই সকল জায়গাতে কিন্তু কোনো রকমের ডিস্ট্রিক্ট কোটা কিন্তু থাকছে না।
যে 50% ডিস্ট্রিক্ট কোটা আছে সেই 50% ডিস্ট্রিক্ট কোটা কিন্তু বাদ বাকি যে আরও আমাদের রাজ্যগুলো আছে সেগুলোতে কিন্তু থাকছে। বাট এই যে সকল আর কি আমি তোমাদের জায়গার নাম বললাম, এই সকল জায়গাতে কিন্তু কোনো রকমের ডিস্ট্রিক্ট কোটা থাকছে না। ডিস্ট্রিক্ট কোটা কি সেটা যদি একটু বলি, তো ডিস্ট্রিক্ট কোটা হচ্ছে গিয়ে তুমি দেখা গেল এখানে কলকাতা তো নেই, তো তারপরেও এখানে আমি কলকাতায় একটা আর কি তোমাদের উদাহরণ নিয়ে বোঝাচ্ছি যে ধরো তুমি কলকাতা ডিস্ট্রিক্টে পড়াশোনা করেছো, তোমার বাড়ি কোথায় সেটা কিন্তু এখানে দেখার দরকার নেই, তুমি কলকাতাতে আর কি পড়াশোনা করেছো, তাহলে সেক্ষেত্রে কি হবে, তুমি যে আর কি স্কুলে আর কি পড়াশোনা করেছো কলকাতার মধ্যে, যেহেতু তুমি পড়াশোনা করেছো তো অবশ্যই কলকাতার মধ্যে যে কোনো একটা স্কুলে পড়াশোনা করেছো, তো সেই স্কুলে যেহেতু আর কি পড়াশোনা করেছো, যে রাজ্যে আর কি সরি যে জেলাতে আর কি তুমি পড়াশোনাটা করেছো সেই জেলাতেই কিন্তু তুমি এই সুযোগটা কিন্তু পাবে। তোমার বাড়ি কোন জেলায় আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই সুযোগটা পাবে না। অর্থাৎ এই যে 50% এই ডিস্ট্রিক্ট কোটা আছে, এই 50% ডিস্ট্রিক্ট কোটাটা হচ্ছে গিয়ে তুমি যেই জেলায় পড়াশোনা করেছো, যেই জেলায় তুমি মাধ্যমিক দিয়েছো, সেই জেলার যদি তুমি কলেজগুলোকে আগে রাখো এবং সেই জেলার যদি ট্রেডগুলোকে তুমি আগে রাখো, তাহলে সেই জেলা বা সেই জেলার মধ্যে যে আর কি কলেজগুলো আছে সেই কলেজগুলোতে কিন্তু তোমরা 50% কিন্তু তোমার কিন্তু একটা ছাড় কিন্তু থাকবে, অর্থাৎ রিজার্ভেশন কিন্তু তোমার জন্য থাকবে সিটগুলো আর কি। এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোটার নিয়ম। ডিস্ট্রিক্ট কোটা সম্পর্কেও তোমাদেরকে পরবর্তীকালে জানাবো, এখানে জাস্ট একটু তাড়াহুড়োর মাধ্যমেই বলছি যেহেতু, তো এখানে হয়তো অনেক জায়গায় তোমাদেরকে বোঝাতে পারছি না। আর এখানে দেখো, এখানে আরও কিছু বলেছে, এগুলো তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে, আর যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা বলবে, তবে এখানে বোঝার মতো কোনো কিছু নেই। আর এখানে দেখো ফর্ম ফিল আপের যে আর কি তোমাদের কথাটা বললাম, তো ফর্ম ফিল আপ অবশ্যই দেখো আমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, তবে কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন এই কারণেই বলছি, কেননা আমাদের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এই ফর্ম ফিল আপের কিন্তু এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে গিয়ে স্টেপ 1 বা আমরা বলবো পার্ট 1। কেন বলছি স্টেপ 1, কেননা আমরা যদি 2025-এ দেখি, তো 2025-এও আমরা দেখতে পেয়েছি যে ওইদিকে জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাস নাগাদ হবে, এই মুহূর্তে মনে পড়ছে না। তো তখন কি হয়েছিল, তখন কিন্তু আমাদের যে আইটিআইয়ের যে আর কি ফর্ম ফিল আপের আগের যে আর কি ধাপ সেটা হচ্ছে কি রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের এর আগের বছরও আগের থেকেই কিন্তু চালু হয়ে গিয়েছিল। অর্থাৎ ফর্ম ফিল আপের যে ধাপ আছে তার আগের যে আর কি ধাপ, যেটা আর কি আমাদের রেজিস্ট্রেশন, সেটা কিন্তু আমাদের এর আগের বছরও কিন্তু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদই প্রায় শুরু হয়েছিল। তো সেমভাবে এবছরও দেখো আমাদের যে রেজিস্ট্রেশন যে আর কি প্রসেস, এটা কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে রেখে দিতে পারো, তবে এখানে আমার সাজেশন অনুযায়ী আমি অবশ্যই বলবো এই মুহূর্তে তোমাদের রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। দেখা গেল তোমরা রেজিস্ট্রেশন করে রাখলে কিন্তু তোমরা যদি সেই নাম্বারটা যদি ভুলে যাও, মানে অনেকেই আর কি কী করে থাকে, অনেকেই কিন্তু ভুলে যায়, তো তার জন্য বলছি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে রাখার কোনো দরকার নেই। তোমরা যখন আর কি ফর্ম ফিল আপ করবে তখন যদি রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু হবে, কেননা এই রেজিস্ট্রেশন নাম্বারের ভিত্তিতেই কিন্তু তুমি পরের যে আর কি ধাপ আছে স্টেপ 2 ফর্ম ফিল আপ, সেটা কিন্তু তোমরা করতে পারবে। ফর্ম ফিল আপে এটা দেখো, এই যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনটাও কিন্তু আমাদের ফর্ম ফিল আপের মধ্যেই এসে থাকে। তো এটা ফর্ম ফিল আপের আমাদের স্টেপ 1 অর্থাৎ পার্ট 1, এই ধাপটা পেরোনোর পরে তোমরা তারপরে তোমাদের যে আর কি নির্দিষ্ট যে আর কি নাম, তোমাদের যে আর কি ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা যে আর কি দেবে, সেই যে আর কি মেইন যে আর কি ফর্ম ফিল আপের যে আর কি মেইন ধাপ, সেটা কিন্তু এই মুহূর্তে চালু হয়নি, সেটা অবশ্যই যখন হবে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। তবে আপাতত এই যে আর কি প্রথম যে আর কি ধাপ আমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের, সেটা কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে এই 2026-27 বর্ষে ভর্তির ক্ষেত্রে। ওকে, আর এখানে সবথেকে বড় যেটা আর কি বিরাট একটা পরিবর্তন আর কি হয়েছে আমাদের এই 2026-এ, সেই পরিবর্তনটা হচ্ছে গিয়ে আমরা আগে যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে WBSC-SC-VT, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা আগে ফর্ম ফিল আপ করতে পেরেছিলাম। বাট এই মুহূর্তে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির ক্ষেত্রে কিন্তু এই যে আর কি আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু এখন নেই। এই ওয়েবসাইটের বদলে দেখো এখন আমাদের যে আর কি নতুন যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাডমিশন তারপরে লিখবে TET TET .wb.gov.in। এটা হচ্ছে কি আমাদের এখন
অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এবছরে যে আর কি আমাদের ফর্ম ফিল আপ, এই বছরে কিন্তু ফর্ম ফিল আপ আমাদের হতে চলেছে। এখানে আরেকবার বলছি যে দেখো, আমাদের ফর্ম ফিল আপ যখন পুরোপুরি শুরু হবে তখন কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়ে দেবো। তবে এই মুহূর্তে যদি বলি, তো এই মুহূর্তে কিন্তু অবশ্যই আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তবে সেটা প্রথম স্টেপ। এখন যদি তোমরা বলো যে এই প্রথম স্টেপটা আমি এই মুহূর্তে করব কি না, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই মুহূর্তে করার কোনো দরকার নেই। যখন পুরো আর কি ফর্ম ফিল আপ চালু হবে তখনই কিন্তু তোমরা করো, এবং তখন কিন্তু আমি তোমাদের অবশ্যই বলে দিয়ে দেবো যে তোমরা ফর্ম ফিল আপ এখন থেকে আর কি শুরু হয়েছে, মানে পুরোপুরি শুরু যখনই আর কি হবে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়ে দেবো, তখন গিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে নিয়ে নিও। তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বেস্ট হবে। বেস্ট এই কারণেই বলছি, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো তোমরা এখন রেজিস্ট্রেশন করে রেখে দিলে, এবার যে রেজিস্ট্রেশন আইডি প্লাস পাসওয়ার্ডটা পাবে সেটা যদি তোমরা হারিয়ে ফেলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা কিন্তু পরবর্তীকালে হতে পারে। তো তার জন্য আমি অবশ্যই বলবো তোমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে রাখার দরকার নেই। তবে অবশ্যই তোমরা যদি চাও তো সেই ক্ষেত্রে অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু এখন থেকেই তোমরা করে রেখে দিতে পারো। আপাতত আর কি আধা ফর্ম ফিল আপ আর কি যেটাকে বলা হয়ে থাকে সেটা কিন্তু করে রেখে দিতে পারো। ওকে, তবে এটাই ছিল আপডেট। এবং সবথেকে বড় যে আর কি চেঞ্জ যেটা আর কি আমাদের হয়েছে সেটা এটাই, যে আমাদের অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ ওয়েবসাইট আগে যেটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে এখন নতুন কিন্তু এখানে ওয়েবসাইট হয়েছে। অনেকে বলবে যে এটা লেখার পরে, এই যে আর কি ওয়েবসাইটটা আছে এটা লেখার পরে যদি কারো না আসছে, তাহলে সেক্ষেত্রে দেখো আমি অবশ্যই বলবো তোমরা WBITI লিখবে, WBITI লিখবে, ITI, তারপরে অ্যাডমিশন লিখবে, তারপরে অ্যাডমিশন লিখবে, লিখে 2026 লিখবে। লেখার পরে দ্বিতীয় যে ওয়েবসাইটটা আসবে সেই দ্বিতীয় ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। তবে যখনই এ নিয়ে আরও নতুন কোনো আপডেট আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। আর এখানে আরেকটা কথা, যে এক্সাম কি তোমাদেরকে দিতে হবে এখানে আইটিআইতে ভর্তির ক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলে দিই, আইটিআইতে ভর্তির জন্য আগে কিন্তু আমাদের এক্সাম নেওয়া হতো, তবে এখন কিন্তু আমাদের কোনো রকমের এক্সাম দিতে হয় না। আইটিআইতে আমরা ডিরেক্টলি আমাদের যে মাধ্যমিকে যে নাম্বার আছে বা 8th পাসে যে নাম্বার আছে, তোমরা যে গ্রুপে ভর্তি হবে সেই গ্রুপ অনুযায়ী তোমাদের নাম্বারের ভিত্তিতে, তোমাদের একাডেমিক নাম্বারের ভিত্তিতে গিয়ে কিন্তু তোমাদের এখানে মেরিটটা কিন্তু তৈরি হবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ভর্তি প্রসেস, এবং ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে আমার সাজেশন অনুযায়ী যেটা তোমাদেরকে বললামই, যে তোমাদেরকে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। ওকে, আশা রাখি এখানে বোঝাতে পেরেছি। তবে এই নিয়ে যখনই নতুন কোনো আপডেট আসবে আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে কিন্তু দিয়ে দেবো। থ্যাংক ইউ।